মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার দাদা পীরের সিলসিলা মুরিদ মুতাকিদিন গণেরা, খুবই সংক্ষেপ করে আলোচনা রেখে যাব। আল্লাহর ওলি বান্দা ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির স্মরণে মাহফিল, তাই তো নাকি গো? হুজুর কেবলার সম্পর্কে কিছু কথা হয়েছে? এখন একটাও হয়নি। হ্যাঁ, দাদা হুজুর হয়েছে, আমার মাথায় ঢুকেনি যে উপলক্ষে জলসা, সেটা তো কিছু বলা দরকার রে বাবু, হ্যাঁ কি না? প্রসঙ্গহীন হয়ে যায় না হয়। নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, খুবই সংক্ষেপ করে আলোচনা রেখে যাব। জিগা শুনে রেখে দিন, যারা পিরানে তরিকাতের মানুষ, হুজুর কিবলা গণের হাতে হাত দেওয়া মানুষ, সবার আগে হুজুর কিবলা গণেরা এই মানুষগুলোর মধ্যে আদাব দিলেন, ইসলামিক শিষ্টাচার সবার আগে দিলেন। ও জিগা শুনে রেখে দিন, কেমন আদাব ছিল আমার হযরত শাহ আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা শরীফের পাশের গ্রাম জিগা রামপাড়ার জমিনে হুজুর আমার আরাম করতে লেগেছেন। ফুরফুরা শরীফ ফাতিহিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসার মুদাররিস ছিলেন। ফুরফুরা শরীফের পাশে, শুনেছেন তো নামটা? এই মাদ্রাসার উস্তাদ ছিলেন। কেমন আদব ছিল আমার আব্বা জান, চাচা জান, হুজুর কিবলা গণেরা ছোট্ট বেলায় বুকে করে কিতাবখানা নিয়ে সেই রামপাড়া হুজুরের দরবারে পড়তে যেতেন। জ্ঞানী মানুষ ছিলেন, আলেম ছিলেন। দাদা জান হুজুর কিবলা কি করলেন? তার কাছে ঠিক করে দিলেন, তোমরা পড়বে, পড়াশোনা করবে। জিগা শুনে রেখে দিন, আল্লাহ নবীর হাদিস, আল ইলমু ইলমান, আল ইলমু ইলমান, ইলম হলো দুই প্রকার, একটা হলো ইলমে জাহিরি, আর একটা হলো ইলমে বাতিনি। একটা হলো প্রকাশ্য জ্ঞান, আর একটা হলো অপ্রকাশ্য গুপ্ত লুকায়িত জ্ঞান। ও রামপাড়া জমিনে শুয়ে আছেন হযরত শাহ আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ইলমে জাহিরি এবং ইলমে জ্ঞান, ইলমে বাতিনি উভয় জ্ঞানে জ্ঞানী ছিলেন। ও জিগা শুনে রেখে দিন, আমার আব্বা জান, চাচা জান, হুজুর কিবলাদের জবান থেকে আজও শুনি, বাবা আদাব কি জিনিস, শিষ্টাচার কি জিনিস জানতে চাও, দেখতে চাও, রামপাড়া জমিনে চলে যাও, হুজুরের মাজারটাকে জিয়ারত করে আসো। ও আমার আব্বা জান, চাচা জান, হুজুর কিবলা গণেরা আজও বলেন, বাবা আদাব কি দেখো। আমরা ছোট্ট মানুষ, ছোট্ট বেলায় বুকে করে কিতাবখানা নিয়ে রামপাড়া জমিনে হুজুর কিবলার কাছে পড়তে যেতাম, দর্শ নিতে যেতাম, পাঠ নিতে যেতাম। যখন কিতাবটা বুকে করে নিয়ে টুক 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 করে হেঁটে হেঁটে হুজুরের নিকটে গিয়ে পৌঁছাতাম, হুজুর আমাদেরকে দেখার সাথে সাথে উঠে দাঁড়িয়ে বলতে, ও জিগা, আমার আব্বা জান, চাচা জান, হুজুর কিবলাদের বড় খারাপ লাগতো। স্বাভাবিক, আপনার উস্তাদ যদি আপনাকে দেখে দাঁড়ায়, খারাপ লাগবে না? খারাপ লাগবে তো। হুজুর আপনি তো আমাদের উস্তাদ, আপনি কেন দাঁড়াবেন? বরং ছাত্ররা উস্তাদকে দেখে দাঁড়াবে, ঠিক না ভুলগো? মাদ্রাসায় এটা আছে, যখন ছাত্ররা বসে আছে, উস্তাদ আসবেন, সমস্ত ছাত্র উঠে দাঁড়িয়ে সালাম দেয়, ঠিক না ভুলগো? জানি না, স্কুলের খবর জানি না, বলতে পারবো না। স্কুলে আছে এটা, সালাম দেয়? স্কুলে সালাম টালাম আছে? কাকে সালাম দেবে রে বাবু? আর কেই বা দেবে? ও
ওখানে দাঁড়ানো যায়, অসুবিধা হয়নি। আর যখনই সালাম পড়ার জন্য দাঁড়াই ওদের অসুবিধা হয়, ঠিক না ভুল? হ্যাঁ, স্কুলে ও মাস্টারের জন্য দাঁড়াতে পারে, অসুবিধা নেই। আর আপনি এই মাস্টারদের মাস্টার, বিজ্ঞানীদের বিজ্ঞানী, আমার নবী পাকের জন্য সালাম পড়বেন, দাঁড়ানো হয়, তখন কিছু মানুষের প্রবলেম হয় না, হয়নি? ফতোয়া, তখন যত ফতোয়া। জি, নিজেকে পরিবর্তন করুন। জিগা শুনে রেখে দিন, আমার আব্বা জান চাচা হুজুর কি বেনা করেরা সেই দিনে বলেছিলেন, হুজুর আপনি আমাদের দেখে দাঁড়াবেন না, আমাদের বড় খারাপ লাগে, বড় লজ্জা লাগে। হুজুর আমরা আপনার ছাত্র, আমরা তো আপনাকে দেখে দাঁড়াবো, হুজুর আপনি আমাদের দেখে দাঁড়াবেন না। ও আপনারা মা পীর মুর্শিদ হুজুর কিবলা খলিফা হযরত শাহ আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি সেই দিনে কি বলেছিলেন, আমার পীরের আওলাদেরা তোমরা যখন বুকে কিতাবটা নিয়ে হেঁটে হেঁটে আমার দিকে আসো, তোমরা হলে আমার পীরের আওলাদ। যখন কিতাবটা খুলে আমার সামনে পড়তে বসো, তখন তোমরা হলে আমার ছাত্র, আমি তোমাদের উস্তাদ। যখন পড়তে বসছো তখন আমি তোমাদের উস্তাদ, তোমরা আমার ছাত্র, কিন্তু যখন হেঁটে হেঁটে আসছো তোমরা আমার পীরের আওলাদ। জোরে কই না সুবহানাল্লাহ। ও আমার পীরের আওলাদেরা শোনো, তোমরা যখন হেঁটে হেঁটে আমার নিকটে আসো, স্বয়ং আমার পীর মুজাদ্দিদুজ জামান হুজুর কিবলা ফুরফুরা দরবার শরীফে মাজার মুবারক দিকে মাথা খানা তুলে আমার দিকে তাকিয়ে থাকেন। আমি আবু ইউসুফ তার আওলাদের সঙ্গে কেমন ব্যবহার করি, তার আওলাদের সঙ্গে কেমন আচরণ করি, আমি তার আওলাদের সঙ্গে আদবটা বজায় রেখেছি কিনা আমার হুজুর কিবলা দেখতে থাকেন। ও জিগা শুনে রেখে দিন, স্বয়ং উস্তাদ বলতে লেগেছেন, আমার পীরের আওলাদেরা শোনো, কেন দাঁড়াই জানো, তোমাদের দিকে কেন দাঁড়াই জানো, কেননা তোমাদের শরীরে আমার পীরের খুনটা প্রবাহিত হতে লেগেছে। আমার পীরের আওলাদেরা কেন দাঁড়ায়, আমার পীরের খুনের ইজ্জতে, আমার পীরের খুনের সম্মানে দাঁড়ায়। আমার দাদা পীর দেখেন, আমার পীর দেখতে থাকেন, আমি আবু ইউসুফ তার খুনের ইজ্জত করি কিনা, তার খুনটাকে দেখে দাঁড়িয়ে থাকি নাকি বেয়াদবি করে বসে যায়। ও ভাইজানেরা শুনে রেখে দিন, আল্লাহর ওলি হযরত আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বড় জ্ঞানী ছিলেন, আলেম ছিলেন, বিজ্ঞ ছিলেন। হুজুর আমার বলতে লেগেছেন, সামান্য পরিমাণ বেয়াদবি যদি আমার দ্বারা প্রকাশ পায়, তাহলে আমি ইউসুফ এতদিন ধরে মেহনত করে ইলমে তাসাউফ, ইলমে তরিকাত, ইলমে হাকিকাত, ইলমে মারিফাতের যা কিছু ফায়দা আমি হাসিল করেছি, একটা ভুলের কারণে সমস্ত নিয়ামত গুলোকে সলব করে নেওয়া হবে। সলব মানে বুঝেন তো নাকি, সব কেড়ে নেওয়া হবে। এতদিন ধরে মেহনত করে যা জমা করেছি না, সামান্য বিয়াদবি করলে সব কেড়ে নেবেন কে? পীর। কথা বুঝতে পারছেন না? সলব বুঝেন তো নাকি গো? যারা তাসাউফপন্থী মানুষ তারা বুঝেন। কিছু কিছু মানুষের এই আমল সলব করে নেওয়া হয়, এরকম কিছু মানুষকে আমিও চিনি। বেগড়বাই করেছে, সব কেড়ে নিয়েছে, এরকম আমি চিনি। কথা বুঝছেন না? হুজুর নিষেধ করে দিয়েছেন, বাবা এখন তুমি আমল করতে যাবে না। দরবারে এসেছে, সবক দিয়েছে, মাস মাস করে এবার তার হালাতের পরিবর্তন হচ্ছে। তো হুজুর কেবলা বললেন, বাবা এখন তুমি আমল করবে না,
একটা কথা আছে যে পীরের বিনা অনুমতিতে নফল ইবাদতও করা যাবে না, শুনেছেন না শুনেনি আপনারা? হ্যাঁ, এগুলো তো নফল, তো মানা করেছেন বাবা এখন বন্ধ রাখো। উনি বেচারি থাকতে পারেনি। আর এগুলো সত্যি এমন জিনিস, মজা লেগে যদি যায় বান্দা থাকতে পারবে না। ও ঠিক ঘুরে ঘুরে গিয়ে দেখবেন বসে পড়েছে, জিকির করছে, ঠিক সবকিছু সাইড করে দেখবেন তার মাস্ক শুরু করে দিয়েছে। এমন জিনিস এগুলো, একবার মজা পেয়ে গেলে আর দুনিয়া ভালো লাগবে না। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। তো ও বেচারি পীর মানা করেছে শোনেনি, ঘরে গিয়ে টুকটুক করে ছাড়তে পারেনি, আমল করছে, ব্যাস বিগড়ে গিয়েছে। হুজুর কি করেছেন? সব সলভ করে নিয়েছেন। এবারে কিচ্ছু নেই, মজাও পাইনি, জিকির করছে মজা নেই, তাসবিহ পড়ছে কোনো মজা নেই, পেরেশান হা হুতাশ করছে, কি করবে? পীরের কাছে এসেছে, যেই এসেছে ঝাড় শুরু। তোমাকে মানা করেছি, শুনলে না কেন? তোমাকে মানা করেছি, শুনলে না কেন? তো পীরের হুকুম মোতাবেক চলতে হয়। আপনি যখন পীরকে ধরবেন, ধরার মতো ধরতে হবে, মানবেন মানার মতো মানতে হবে। যদি মানার মতো মানতে না পারেন, পীর ধরতে যাবেন না। পীর যদি বলে বাবা আগুনে ঝাঁপ দাও, আপনাকে ঝাঁপ দিতে হবে না? হবে না? যদি বলেন তাসাউফ কি বলছে, কিতাব কি বলছে, কিতাব খুলে মিলিয়ে নেবেন। পীর যদি বলে বাবা আগুনে ঝাঁপ দাও, মুরিদকে আগুনে ঝাঁপ দিতে হবে। পীর যদি বলে দেন বাবা ঝাঁপ দেবার সময় খবরদার চোখ যেন মুজে না যায়, চোখ খোলা রেখে ঝাঁপ দিবি, তো মুরিদ ঝাঁপ দেওয়ার সময় চোখ মুজে ঝাঁপ দিতে পারবে না। ও মুরিদকে চোখ খুলে তারপরে ঝাঁপ দিতে হবে, তার উপরে ওয়াজিব হয়ে যায়। পীরের হুকুম মানা কি? জোরে বলেন, ওয়াজিব, আপনাকে মানতেই হবে। মানতে গেলে মানার মতো মানে, না হলে দরকার নেই। তাসাউফের কিতাব খুলবেন। আফসোসের বিষয় এখন তাসাউফপন্থী মানুষ খুব কম। এই এবার দরজা বন্ধ করে দাও, একজন দাও, বন্ধ করে দাও। খুলে বন্ধ করো, লগরটা দেখো না। এবার কে পাচির ডিঙ্গায় আমি দেখছি। বাদো না থাক, যে গেছে গেছে, আর নয়। ঠিক গো, এতদিন ধরে এসছি, এখনো আদব শিখাতে পারিনি তোমাদের, এখনো আদবটা শিখাতে পারিনি। হটকারিতা, লাপালাপি, আজকে মজাটা দেখো। একটা কেউ ঢুকবে না, আর বাইরে থাকবে, আমার দরকার নেই। আমার দুটো মানুষ নিয়ে ওয়াজ হবে না? হবে না? হ্যাঁ, বেরোলি কেন বেটা তুই মজলিস থেকে? থাক, তাবারুকের দরকার, শেষে বাইরে তাবারুক দিয়ে দেবো, চলে যাবে। পিসাব পেয়েছে, 5 মিনিট পরে যাওয়া যেত নি? 5 মিনিট আগে যাওয়া যেত নি? আমি জানি সব ঘুরে আসবে, বসবে, আমি জানি, কিন্তু ওই মোমেন্টে গেলি কেন? আগে আদবওয়ালা হও। হঠকারী মুরিদ আমার দরকার নেই, ঠিক না বলবো? হঠকারী মুরিদ আমার দরকার নেই, আগে শিষ্টাচার ওয়ালা হও। এখনো ইসলামী আদব কায়দা তোমার জানা নেই, তুমি এখনো ভক্তের দলে পড়ে আছো, হই হুল্লোড় করা দলে। আমার হই হুল্লোড় করা মানুষের দরকার নেই। তোমার মধ্যে বস্তু আছে কিনা দেখো। এই বাইরে যাও, বাইরে বাইরে যাও, যাও, নাবো নাবো নাবো, ওইদিকে নাবো, ব্যাকে যাও। হ্যাঁ যাও, ঘর চল যাও, ঘরে যাও, না হলে ওই বাইরে বসে থাকো। হাসুনি, আফসোস করে লাভ নেই। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার দাদা পীরের সিলসিলা মুরিদ মুতাকিদিন গণেরা, খুবই সংক্ষেপ করে আলোচনা রেখে যাব। আল্লাহর ওলি বান্দা ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি স্মরণে মাহফিল, তাই তো নাকি গো? হুজুর কেবলার সম্পর্কে কিছু কথা হয়েছে? এখন একটাও হয়নি। হ্যাঁ, দাদা হুজুর হয়েছে,
আমার মাথায় ঢুকে নি যে উপলক্ষে জলসা সেটা তো কিছু বলা দরকার রে বাবু, হ্যাঁ কি না? প্রসঙ্গহীন হয়ে যায় না হয়। নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, খুবই সংক্ষেপ করে আলোচনা রেখে যাব। জিগা শুনে রেখে দিন, যারা পিরানে তরিকাতের মানুষ, হুজুর কিবলা গণের হাতে হাত দেওয়া মানুষ, সবার আগে হুজুর কিবলা গণেরা এই মানুষগুলোর মধ্যে আদাব দিলেন, ইসলামী শিষ্টাচার সবার আগে দিলেন। ও জিগা শুনে রেখে দিন, কেমন আদাব ছিল আমার হযরত শাহ আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা শরীফের পাশের গ্রাম জিগা রামপাড়ার জমিনে হুজুর আমার আরাম করতে লেগেছেন। ফুরফুরা শরীফ ফাতিহিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসার মুদাররিস ছিলেন। ফুরফুরা শরীফের পাশে শুনেছেন তো নামটা? এই মাদ্রাসার উস্তাদ ছিলেন। কেমন আদব ছিল আমার আব্বা জান, চাচা জান, হুজুর কিবলা গণের আগা ছোট্ট বেলায় বুকে করে কিতাবখানা নিয়ে সেই রামপাড়া হুজুরের দরবারে পড়তে যেতেন। জ্ঞানী মানুষ ছিলেন, আলেম ছিলেন। দাদা জান হুজুর কিবলা কি করলেন? তার কাছে ঠিক করে দিলেন, তোমরা পড়বে, পড়াশোনা করবে। জিগা শুনে রেখে দিন, আল্লাহ নবীর হাদিস, আল ইলমু ইলমান, আল ইলমু ইলমান, ইলম হলো দুই প্রকার, একটা হলো ইলমে জাহিরি আর একটা হলো ইলমে বাতিনি। একটা হলো প্রকাশ্য জ্ঞান আর একটা হলো অপ্রকাশ্য গুপ্ত লুকায়িত জ্ঞান। ও রামপাড়া জমিনে শুয়ে আছেন হযরত শাহ আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি। তিনি ইলমে জাহিরি এবং ইলমে জ্ঞান, ইলমে বাতিনি উভয় জ্ঞানে জ্ঞানী ছিলেন। ও জিগা শুনে রেখে দিন, আমার আব্বা জান, চাচা জান, হুজুর কিবলাদের জবান থেকে আজও শুনি, বাবা আদাব কি জিনিস, শিষ্টাচার কি জিনিস জানতে চাও, দেখতে চাও, রামপাড়া জমিনে চলে যাও, হুজুরের মাজারটাকে জিয়ারত করে আসো। ও আমার আব্বা জান, চাচা জান, হুজুর কিবলা গণেরা আজও বলেন, বাবা আদাব কি দেখো। আমরা ছোট্ট মানুষ, ছোট্ট বেলায় বুকে করে কিতাবখানা নিয়ে রামপাড়া জমিনে হুজুর কিবলার কাছে পড়তে যেতাম, দর্শ নিতে যেতাম, পাঠ নিতে যেতাম। যখন কিতাবটা বুকে করে নিয়ে টুক 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 করে হেঁটে হেঁটে হুজুরের নিকটে গিয়ে পৌঁছাতাম, হুজুর আমাদেরকে দেখার সাথে সাথে উঠে দাঁড়িয়ে বলতে, ও জিগা আমার আব্বা জান, চাচা জান, হুজুর কিবলাদের বড় খারাপ লাগতো। স্বাভাবিক, আপনার উস্তাদ যদি আপনাকে দেখে দাঁড়ায় খারাপ লাগবে না? খারাপ লাগবে তো। হুজুর আপনি তো আমাদের উস্তাদ, আপনি কেন দাঁড়াবেন? বরং ছাত্ররা উস্তাদকে দেখে দাঁড়াবে, ঠিক না? ভুলবো মাদ্রাসায় এটা আছে, যখন ছাত্ররা বসে আছে উস্তাদ আসবেন, সমস্ত ছাত্র উঠে দাঁড়িয়ে সালাম দেয়, ঠিক না? ভুলবো জানি না, স্কুলের খবর জানি না, বলতে পারবো না। স্কুলে আছে এটা, সালাম দেয়। স্কুলে সালাম টালাম আছে? কাকে সালাম দেবে রে বাবু? আর কেই বা দেবে? ওখানে দাঁড়ানো যায়, অসুবিধা হয়নি। আর যখনই সালাম পড়ার জন্য দাঁড়াই ওদের অসুবিধা হয়, ঠিক না? ভুলবো হ্যাঁ, স্কুলে ও মাস্টারের জন্য দাঁড়াতে পারে, অসুবিধা নেই। আর আপনি এই মাস্টারদের মাস্টার, বিজ্ঞানীদের বিজ্ঞানী, আমার নবী পাকের জন্য সালাম পড়বেন, দাঁড়ানো হয়, তখন কিছু মানুষের প্রবলেম হয় না? হয়নি? ফতোয়া, তখন যত ফতোয়া। জি
নিজেকে পরিবর্তন করুন। জিগা শুনে রেখে দিন, আমার আব্বা জান চাচা হুজুর কিবেনা করেরা সেই দিনে বলেছিলেন, হুজুর আপনি আমাদের দেখে দাঁড়াবেন না, আমাদের বড় খারাপ লাগে, বড় লজ্জা লাগে। হুজুর আমরা আপনার ছাত্র, আমরা তো আপনাকে দেখে দাঁড়াবো, হুজুর আপনি আমাদের দেখে দাঁড়াবেন না। ও আপনারা মা পীর মুর্শিদ হুজুর কিবলা খলিফা হযরত শাহ আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি সেই দিনে কি বলেছিলেন, আমার পীরের আওলাদেরা তোমরা যখন বুকে কিতাবটা নিয়ে হেঁটে হেঁটে আমার দিকে আসো, তোমরা হলে আমার পীরের আওলাদ। যখন কিতাবটা খুলে আমার সামনে পড়তে বসো, তখন তোমরা হলে আমার ছাত্র, আমি তোমাদের উস্তাদ। যখন পড়তে বসছো তখন আমি তোমাদের উস্তাদ, তোমরা আমার ছাত্র, কিন্তু যখন হেঁটে হেঁটে আসছো তোমরা আমার পীরের আওলাদ। জোরে কই না সুবহানাল্লাহ। ও আমার পীরের আওলাদেরা শোনো, তোমরা যখন হেঁটে হেঁটে আমার নিকটে আসো, স্বয়ং আমার পীর মুজাদ্দিদুল জামান হুজুর কিবলা ফুরফুরা দরবার শরীফে মাজার মুবারক দিকে মাথা খানা তুলে আমার দিকে তাকিয়ে থাকেন। আমি আবু ইউসুফ তার আওলাদের সঙ্গে কেমন ব্যবহার করি, তার আওলাদের সঙ্গে কেমন আচরণ করি, আমি তার আওলাদের সঙ্গে আদবটা বজায় রেখেছি কিনা আমার হুজুর কিবলা দেখতে থাকেন। ও জিগা শুনে রেখে দিন, স্বয়ং উস্তাদ বলতে লেগেছেন, আমার পীরের আওলাদেরা শোনো, কেন দাঁড়াই জানো, তোমাদের দিকে কেন দাঁড়াই জানো, কেননা তোমাদের শরীরে আমার পীরের খুনটা প্রবাহিত হতে লেগেছে। আমার পীরের আওলাদেরা কেন দাঁড়ায়, আমার পীরের খুনের ইজ্জতে, আমার পীরের খুনের সম্মানে দাঁড়ায়। আমার দাদা পীর দেখেন, আমার পীর দেখতে থাকেন, আমি আবু ইউসুফ তার খুনের ইজ্জত করি কিনা, তার খুনটাকে দেখে দাঁড়িয়ে থাকি নাকি বেয়াদবি করে বসে যায়। ও ভাইজানেরা শুনে রেখে দিন, আল্লাহর ওলি হযরত আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বড় জ্ঞানী ছিলেন, আলেম ছিলেন, বিজ্ঞ ছিলেন। হুজুর আমার বলতে লেগেছেন, সামান্য পরিমাণ বেয়াদবি যদি আমার দ্বারা প্রকাশ পায়, তাহলে আমি ইউসুফ এতদিন ধরে মেহনত করে ইলমে তাসাউফ, ইলমে তরিকাত, ইলমে হাকিকাত, ইলমে মারিফাতের যা কিছু ফায়দা আমি হাসিল করেছি, একটা ভুলের কারণে সমস্ত নিয়ামত গুলোকে সলব করে নেওয়া হবে। সলব মানে বুঝেন তো নাকি, সব কেড়ে নেওয়া হবে। এতদিন ধরে মেহনত করে যা জমা করেছি না, সামান্য বেয়াদবি করলে সব কেড়ে নেবেন কে? পীর। কথা বুঝতে পারছেন না? সলব বুঝেন তো নাকি গো? যারা তাসাউফপন্থী মানুষ তারা বুঝেন। কিছু কিছু মানুষের এই আমল সলব করে নেওয়া হয়, এরকম কিছু মানুষকে আমিও চিনি। বেগড়বাই করেছে, সব কেড়ে নিয়েছে, এরকম আমি চিনি। কথা বুঝছেন না? হুজুর নিষেধ করে দিয়েছেন, বাবা এখন তুমি আমল করতে যাবে না। দরবারে এসেছে, সবক দিয়েছে, মাস মাস করে এবার তার হালাতের পরিবর্তন হচ্ছে। তো হুজুর কেবলা বললেন, বাবা এখন তুমি আমল করবে না। একটা কথা আছে যে পীরের বিনা অনুমতিতে নফল ইবাদত করা যাবে না, শুনেছেন না শুনেনি আপনারা? হ্যাঁ, এগুলো তো নফল, তো মানা করেছেন বাবা এখন বন্ধ রাখো। উনি বেচারি থাকতে পারেনি। আর এগুলো সত্যি এমন জিনিস, মজা লেগে যদি যায় বান্দা থাকতে পারবে না। ও ঠিক ঘুরে ঘুরে গিয়ে দেখবেন বসে পড়েছে, জিকির করছে, ঠিক সবকিছু সাইড করে দেখবেন তার মাস্ক শুরু করে দিয়েছে। এমন জিনিস এগুলো, একবার মজা পেয়ে গেলে আর দুনিয়া ভালো লাগবে না। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। তো ও বেচারি পীর মানা করেছে শুনেনি, ঘরে গিয়ে টুকটুক করে ছাড়তে পারেনি, আমল করছে, ব্যাস বিগড়ে গিয়েছে। হুজুর কি করেছেন? সব সলভ করে নিয়েছেন। এবারে কিচ্ছু নেই, মজাও পায়নি, জিকির করছে মজা নেই।
তাসবিহ পড়ছে, কোনো মজা নেই, পেরেশান হা হুতাশ করছে, কি করবে? পীরের কাছে এসেছে, যেই এসেছে ঝাড় শুরু। তোমাকে মানা করেছি, শুনলে না কেন? তোমাকে মানা করেছি, শুনলে না কেন? তো পীরের হুকুম মোতাবেক চলতে হয়। আপনি যখন পীরকে ধরবেন, ধরার মতো ধরতে হবে, মানবেন, মানার মতো মানতে হবে। যদি মানার মতো মানতে না পারেন, পীর ধরতে যাবেন। পীর যদি বলে বাবা আগুনে ঝাঁপ দাও, আপনাকে ঝাঁপ দিতে হবে না? হবে না? যদি বলেন তাসাউফ কি বলছে, কিতাব কি বলছে, কিতাব খুলে মিলিয়ে নেবেন। পীর যদি বলে বাবা আগুনে ঝাঁপ দাও, মুরিদকে আগুনে ঝাঁপ দিতে হবে। পীর যদি বলে দেন বাবা ঝাঁপ দেবার সময় খবরদার চোখ যেন মুজে না যায়, চোখ খোলা রেখে ঝাঁপ দিবি, তো মুরিদ ঝাঁপ দেওয়ার সময় চোখ মুজে ঝাঁপ দিতে পারবে না। ও মুরিদকে চোখ খুলে তারপরে ঝাঁপ দিতে হবে, তার উপরে ওয়াজিব হয়ে যায়। পীরের হুকুম মানা কি? জোরে বলেন। ওয়াজিব, আপনাকে মানতেই হবে। মানতে গেলে মানার মতো মানে, না হলে দরকার নেই। তাসাউফের কিতাব খুলবেন। আফসোসের বিষয় এখন তাসাউফপন্থী মানুষ খুব কম। এই এবার দরজা বন্ধ করে দাও, একজন দাও, বন্ধ করে দাও। খুলে বন্ধ করো, লগরটা দেখো না। এবার কে পাচির ডিঙ্গায় আমি দেখছি। না থাক, যে গেছে গেছে, আর নয়। ঠিক গো, এতদিন ধরে এসছি, এখনো আদব শিখাতে পারিনি তোমাদের, এখনো আদবটা শিখাতে পারিনি। হটকারিতা, লাপালাপি, আজকে মজাটা দেখো। একটা কেউ ঢুকবে না, আর বাইরেই থাকবে। আমার দরকার নেই, আমার দুটো মানুষ নিয়ে ওয়াজ হবে না? হবে না? হ্যাঁ, বেরোলি কেন বেটা তুই মজলিস থেকে? থাক, তাবারুকের দরকার, শেষে বাইরে তাবারুক দিয়ে দেবো, চলে যাবে। পিসাব পেয়েছে, 5 মিনিট পরে যাওয়া যেত নি, 5 মিনিট আগে যাওয়া যেত নি। আমি জানি সব ঘুরে আসবে, বসবে, আমি জানি, কিন্তু ওই মোমেন্টে গেলি কেন? আগে আদবওয়ালা হও। হঠকারী মুরিদ আমার দরকার নেই, ঠিক না বলবো? হঠকারী মুরিদ আমার দরকার নেই, আগে শিষ্টাচার ওয়ালা হও। এখনো ইসলামী আদব কায়দা তোমার জানা নেই, তুমি এখনো ভক্তের দলে পড়ে আছো, হই হুল্লোড় করা দলে। আমার হই হুল্লোড় করা মানুষের দরকার নেই। তোমার মধ্যে বস্তু আছে কিনা দেখো। এই বাইরে যাও, বাইরে বাইরে যাও, যাও, নাবো নাবো নাবো, ওইদিকে নাবো, ব্যাকে যাও। হ্যাঁ যাও, ঘর চল যাও, ঘরে যাও, না হলে ওই বাইরে বসে থাকো। হাসুনি, আফসোস করে লাভ নেই। আপনাদের খারাপ লাগছে না? আজ অনুশাসন নেই বলে এই রকম হঠকারী। যদি অনুশাসন থাকতো এই রকম হতো না। আমি যেখানেই যাই জলসাই, আমার পরে কাউকে উঠতে দিন, বস বেটা, যাবি কোথা? আমার পরে যারা মাইক ধরে এইরকম উঠাউঠির চান্স নেই। তোমার মুসাফা করার শখ, দরবারে এসো, অন্য সময় এসো, ঠিক না? ভুলবো ফৌজকে মুরগি তুমি দৌড়ি শুরু করেছো। সিলসিলাটাকে তোমরা কি মানে মিছিলের জায়গা পেয়ে গেছো, আলাদা মজা করার জায়গা পেয়েছো নাকি? আদবওয়ালা হও। মজলিসেরও আদব আছে। তোমার পীরের আওলাদ একটা এসেছে, একটা যাচ্ছে, দৌড়ে পালাচ্ছ, যেটা এসেছে এটা কি আর? যাও, দৌড়েছো, ওখানে যাও, এই যাও, ওখানে যাও। আমার ভাইয়ের পিছনে দৌড়িয়েছে, আমার রাগ নয় এটা, নাউজুবিল্লাহ। আপনারা কি ভাবছেন আমি জানি না, এটা দরকার। এই বাইরে যাও, ওটো ওটো ওটো, আমি না জলসা করবো নি, আমি চুপ করে বসে থাকবো, যাও। আগে মজলিসে ঢোকার যোগ্য হও।
এখানে এসে বসার জন্য যোগ্যতার দরকার আছে। যেদিন তুমি হটকারিতা ছেড়ে আসতে পারবে সেদিন এসো। আপনাদের খারাপ লাগছে নাকি গো? আমি ভুল করছি না ঠিক করছি? সব তো ঠিকই বলছে রে বাবু, এ হাঁ হুজুরে তোলে নয় তো। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, জিগা শুনে রেখে দিন, আদমওয়ালা হতে হবে, আদমওয়ালা হয়ে যান। কেমন আদমওয়ালা হবেন? যেমন আদমওয়ালা ছিলেন হযরত শাহ আব্দুল লতীফ রহমাতুল্লাহ আলাইহি। ফুরফুরা শরীফে একদম রাস্তার ধারে। এই আমি এবার রেগে যাব, আমি ওয়াজ করবো নি, এই তিনটাকে বের করেন। হ্যাঁ বেরোলে কেন? তোমার পিসাব পেয়েছে, 5 মিনিট আগে যেতে পারতে অথবা 5 মিনিট পরে। আমার কিছু বলার ছিল নি তখন, ঠিক না বলবো? হ্যাঁ থাকুক, বাইরে থাকুক, আমি খেয়াল রাখবো। ঢুকলে আমি ওয়াজ বন্ধ করে দেবো। তখন আপনারা এবারে বলেন কি করবেন। আমি ভুল করছি না তো? আবার জিজ্ঞেস করি, ঠিক আছে তো? হ্যাঁ, এটা তোমার পানিশমেন্ট, থাকো ওখানে। কিরে তুই বাঁশের গোড়ায় রং করছি কেন? সাদা জামা পরে ও দেখছি হিল ছিল, আমি যেইতে কিছু না সরে গেছে। ওই কিছু কিছু ছেলে পরীক্ষার হলে টুকলি করে, করতে করতে নাই মাস্টার যখনই আসে নাই সঙ্গে সঙ্গে চমকে ওঠে, ঠিক ওই রকম টাইপের। তো হুজুরের মাজার রাস্তার ধারে, যাকে আমরা বড় হাফেজ সাহেব বলে চিনি। হুজুরের মাজার আছে না? গতকাল হয়ে গেল হুজুরের জলসা। কেমন আদবওয়ালা ছিলেন না? ছেড়ে ছেড়ে এই হাল, একটু থাকুক না, পরবর্তীকালে এরকম আর হবে না। কি গো, সব জায়গায় যাবে, ইউনিফর্ম আছে, সবকিছু, মজলিসে যাবে। ও বেটা ঘুরে ঘুরে বেড়াচ্ছিল, দৌড়ে এসে বসে পড়ল। কোনো ইউনিফর্ম নেই, টুপিটা পর্যন্ত নেই। এইসব জায়গার অনুশাসন দরকার, একটু নিয়ম কানুন গুলো শক্ত করা দরকার। এই আমার মতো মানুষ যদি একটু শক্ত করে, জলসা দাওয়াত করবে না, এটাই তো হায়েস্ট। কি করবে আর? তাই তো নাকি? হায়েস্ট কি করবে? আমার জলসায় দাওয়াত করবে না। আর কি করবে? দরবারে গেলে হয়তো মুসাফাটুকুও করবে না। এই তো আমার অসুবিধা হবে? নাউযুবিল্লাহ, অহংকার না। কিছু হবে কি? কিছু হবে না। মুসলমানের ছেলেরা, জিগা শুনে রেখে দিন, হযরত শাহ আব্দুল লতীফ রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক তাকে হাফেজ কোরআন করেছিলেন। তোরা ওয়াজ করতে দিবিনি, আমি বুঝতে পারছি। এই ওটো ওটো ওটো, ওকে তোলো, আমি ওয়াজ করবো নি, বসে থাকবো। চালাকি আজকে কাতে পেয়েছি, তোমায় দাঁড়াও, জব্দ করবো। বাউন্ডারিটা দেখছি মজবুত নয়। কাকে ছাড়বে? কাকে? কে বললো ছাড়তে? কই? আর 10 মিনিট দাঁড়াক, তাহলে বোঝা যাবে কে কত জলসার মহাব্বতের মানুষ। উনি আবার জোশ লিখছে কেন? যে কেন রাগ হবে না এই মানুষগুলো? না, আমরা এত কষ্ট করে বসে আছি, তুমি আবার লাফ মেরে বসে পড়নি তো? আর একটু দাঁড়াও, যেমন বেরিয়েছ একটু দাঁড়াও। মনে মনে যা গাল দিবার দাও, চিল্লে দিয়ে ফেরুনি, মুশকিল হয়ে যাবে। মনে মনে দাও। বেচারিরা পালাতেও পারছে না, আর এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে। খেয়াল করেন, আল্লাহ তাকে হাফেজে কোরআন করেছিলেন, বড় মাপের হাফেজ ছিলেন, এত উঁচু দরের হাফেজ ছিলেন, তাকে বড় হাফেজ সাহেব বলে পুরো দুনিয়া আসছেন। একবার জোরে হয় না? তিনি আদবওয়ালা ছিলেন।
দরবার শরীফে এসেছেন পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি চাচাজান হুজুর কিবলা আয়াতে সেই সময় এসেছেন দরবারে। আর বাড়ি থেকে ইমরান উদ্দিন সিদ্দিকী ভাইজান তখন ছোট্ট মানুষ হেঁটে হেঁটে বের হচ্ছেন, শোনা আছে আপনার এগুলো, বের হচ্ছেন। তো আমার বড় হাফেজ সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ওইটুকু বাচ্চাকে দেখে উঠে দাঁড়িয়ে পড়লেন, আস্তে করে হয় না সুবহানাল্লাহ। কেন দাঁড়ালেন? আমার পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কিবলা তখন বলতে লেগেছেন বড় হাফেজ সাহেব হুজুরকে যে আপনি দাদা পীরের হাতে হাত দিয়া মানুষ, এত বড় একজন হাফেজ, যোগ্য হাফেজ, বড় হাফেজ যাকে বলা হয়, আপনি একজন আল্লাহর ওলি, আপনি আমার বাচ্চাটাকে ছোট্ট মানুষ ইমরান উদ্দিনকে দেখে দাঁড়াচ্ছেন কেন? হুজুর আপনি বসেন, আপনি বসেন। নওজওয়ানেরা শুনে রেখে দিন, ওই সময়তে আমার বড় হাফেজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কি বলেছিলেন? ও আমার পীরের আওলাদ, আজকে দিনে আমি শাহ আব্দুল লতিফ ওই ইমরান উদ্দিন বলে বাচ্চা ছেলেটাকে দেখে দাঁড়িয়ে পড়েছি। আমি ওই বাচ্চাটাকে দেখে দাঁড়াই নয়, বরং আজকে দিনে আমি দাঁড়াতে বাধ্য হয়েছি। কেন বাধ্য হয়েছি জানেন? কেননা যে বাচ্চাটি আমার দিকে হেঁটে হেঁটে আসে, সেই বাচ্চা শরীরে আমার পীরের খুনটা প্রবাহিত হতে লেগেছে। আমার পীরের আওলাদ গো, আজকে দিনে আমার পীরের খুন আমার দিকে হেঁটে হেঁটে আসে, আর আমি আব্দুল লতিফ সেখানে বসে থাকবো, বিয়াদবি করবো, এটা আমার দ্বারা হবে না। আমাকে উঠে দাঁড়াতে হয়েছে আমার পীরের খুনের সম্মান, পীরের খুনের ইজ্জতে। আমি যদি আমার পীরের খুনটার ইজ্জত করতে না পারি, তাহলে আমি মুরিদ হতে পারলাম না। আমার মধ্যে ইলমে তাসাউফ, ইলমে তরিকাত, ইলমে হাকিকাত, ইলমে মারিফাতের কোন নিয়ামত থাকবে না, কোন ফয়েজ আমার মধ্যে থাকবে না। ও জিগা আদম ওয়ালা হয়ে যান। আপনার আদবটা কেমন হবে? পীরের ছায়াকে দেখেও আদব করতে হবে, এমনকি পীরের জুতোটারও আদব করতে হবে। ঠিক বলছি না বলবো? জুতো তো আপনার, খুন তো অনেক উপরে, রক্ত, রক্তের আদব, খুনের আদব তো অনেক উপরে, পীরের ছায়ারও আদব করতে হবে। ঠিক বলছি না ভুলবো? সব মুরিদ হয়েছে, পীর মুরিদি তত্ত্ব দেখবেন, কিতাবটা খুলবেন, তাসাউফ তত্ত্ব একবার কিতাবটা খুলবেন, তাসাউফ দর্শন ওটাও খুলে দেখবেন। কিতাবগুলো নাম যেগুলো বলছি শুনেছেন না শুনেননি? আমি বাংলা কিতাবের কথা বলছি, উর্দু বা আরবি কিতাবের কথা বলছি। তাসাউফের কিতাবগুলো একবার খুলে দেখবেন। পীর বলেছেন আগুনে ঝাঁপ দাও, চোখ চেয়ে ঝাঁপ দাও, তো চোখ চেয়ে ঝাঁপ দিতে হবে। তুমি মুরিদ, তোমার কাছে সবচেয়ে সেরা ব্যক্তিটা হলো তোমার পীর। ঠিক না বলবো? হ্যাঁ, তুমি মুরিদ, তোমার কাছে সবচেয়ে সেরা ব্যক্তিটা হলেন তোমার পীর। তুমি যদি পীরকে মানো, পীরের বিষয়ে সামান্যতম খারাপ ধারণা অন্তরে রাখা যাবে না। বলা তো দূরের কথা, আজকাল কত বলে ফেলে না, অমুক হুজুর এই রকম, তমুক হুজুর সেই রকম বলে ফেলছে, বলে ফেলছে। তুমি মুরিদ, পীরের বিষয়ে সামান্য খারাপ ধারণা অন্তরে আনা যাবে, বলা তো দূরের কথা। যদি সামান্য খারাপ ধারণা আসে, তুমি মুরিদ নয়, মুরিদের খাতা থেকে নামটা কেটে গেল, নাম কেটে গেল। আদম ওয়ালা হয়ে যান। জিগা শুনে রেখে দিন, আপনি যদি আদব না করেন, আপনার নসিবে কোনো বস্তু জুটবে না। আদমে ঈমান বি আদমে বেঈমান। ও জিগা শুনে রেখে দিন, কিতাবে লেখা হলো আল আদাবু শাইউন আযীমুন, আদবটা হলো সব
সবচেয়ে বড় জিনিস। ও নওজওয়ানেরা, আমার মুরব্বিয়ানেরা, জি হ্যাঁ, কেমন আদাব করবেন, যেমন আদাব করেছিলেন আসামের ওই মুরিদটা, ওই রকম আদবওয়ালা হয়ে যান। এই ঘটনা কয়েক জায়গায় বলেছি, জানি না এখানে বলেছি কিনা। বলেছি কি আসামের একটা মুরিদের কথা, কখনো শুনেছেন আমার ওয়াজে? কি শুনেছেন একদিন ধরে? কবে সব ওয়াজ করা হয়ে গেছে, এখন আর সব পুরোপুরি মনে আসছে না। যাই হোক, আমি বহুদিন পরে আসামে একটা জায়গায় জলসায় গিয়েছিলাম, মানে আজকের কথা বলছি না, অনেক আগেকারের কথা বলছি। জলসায় গিয়েছি একটা জায়গায়, একটা গ্রামে। এই আমার আগে যে ভাই ছিল আবুজার ভাই, সে জায়গাতে এই ভাইটাও গিয়েছিল। চাচাজান হুজুর কেবলা, পীর আল্লামা ইহিয়া সিদ্দিকী চাচাজান হুজুর কেবলা, তিনিও সে জায়গায় যান। তো গিয়েছি, একটা জঙ্গল আছে আসামে, আসাম ফরেস্ট উদ্যান, বেশ বড় বড় জঙ্গল। ওর পাশের একটা গ্রাম, গ্রামটির নাম হলো শিলবহরি, কসারি ভিটুটোপ, কসারি ভিটুটোপ জায়গার নাম, শিলবহরি বলে অনেকে ডাকে। তো ওই গ্রামে বহুদিন পরে গিয়েছি, কোন এক পীরজাদা গিয়েছে। আমার জীবনে আমি সেই গ্রামে আগে যাইনি। গেলাম যখন, কিছু মানুষ আমাকে নিয়ে গেল একটা বাড়িতে। বাড়িতে নিয়ে যাওয়ার সাথে সাথে ওই বাড়িতে একজন বয়স্ক মানুষ ছিলেন, তখন তার বয়স প্রায় 115-16 বছর। তখন আমি গত বছর মানে এই যে গিয়েছিলাম জানুয়ারি মাসে 14 তারিখে ফিরলাম, এবারে গিয়ে খবর পেলাম মানুষটা ইন্তেকাল হয়ে গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবারে গিয়ে শুনলাম কামিল মানুষ ছিলেন সে মানুষটা। তো যখন গিয়েছি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে পড়েছে। কি ব্যাপার, এই মানুষটা তো আমাকে জীবনে কখনো দেখেনি, দাঁড়ালো কেন? এ তালিম কোথায়? আমাকে কোনোদিন দেখেনি, দেখে দাঁড়িয়ে পড়লো। এই আদব কোথা থেকে পেয়েছে? প্রশ্ন আসে না, আসেনি? জি হ্যাঁ, শুনে রেখে দিন। ওঠো 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 ওঠো। আগামীতে যেন এইরকম না হয়, সেজন্য আজকে এরকম করছে। এই সাদা জামা পরা, ইজার পরা, বাঁশ ধরে দাঁড়িয়ে আছি বাবু। নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, জিগা শুনে রেখে দিন। আমাকে নিয়ে যাওয়া হলো, আমি নিজের কথা বলছি। সেই গ্রামে যখন গেলাম, গ্রামের মানুষগুলো হাতটা ধরে সেই বাড়িতে নিয়ে গেলেন। ও জিগা, সেই মানুষটা বাড়িতে নিয়ে যাওয়ার সাথে সাথে মানুষটা উঠে দাঁড়িয়ে বললেন, 115-16 বছর বয়স্ক একজন বৃদ্ধ। জিগা মানুষটা উঠে দাঁড়িয়ে আমাকে সালাম দিলেন, জবাবখানা দিলাম। তোরা জ্বালাচ্ছিস কেন? আচ্ছা চলে এসো, সবাই চলে এসো। আর বাইরে কেউ থাকলে লাইন নাই। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা सीने में है मेरा हो मेरा दिल मदीने में है बेअमान से सीने में है मेरा हो मेरा दिल मदीने में है। फूल तो फूल कांटों में क्या हुस्न है, लुत्फी जन्नत से बढ़कर मदीने में है। अल्लाह
وعلى آل سيدنا আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা পরহেজগার মুমিন মুসলমান ভাই যেটা খেয়াল করেন নিজেকে পরিবর্তন করেন কেমন আদব ছিল সেই রকম আদবওয়ালা হন আজকে দিনে আমরা পীরের আওলাদ পীরজাদাদের পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ি ঠিক বলছে না ভুলগো হ্যাঁ দাঁড়িয়ে পড়ি প্রকৃতপক্ষে তাদের পাশে গিয়ে ওইভাবে দাঁড়ানো যাবে কিনা তারা যে পালঙ্গে যে তক্ত বসে বসছেন ওখানে বসা যাবে কিনা একটু কিতাবগুলো খুলে দেখে নেবেন তো যারা তাসাউফপন্থী মানুষ সিলসিলার মুরিদ বলে দাবি করেন কিতাব খুলে দেখে নেবেন তো এই আমার কথা রাগ হচ্ছে ভুলভাল বকছি বলে মনে হয় না হ্যাঁ ভুল বকছি বলে মনে হয় না অত সহজে নয় তোমার পীরের আওলাদ যেখানে বসে আছেন ওই পালঙ্গে ওই তক্ত বসে তোমার বসা যাবে না তাসাউফ অনুযায়ী আমরা ভালোবাসি মহব্বত করি যারা কথাই বলছে আমার আব্বা হুজুর কিবলার মুরিদ তারা আমাকে দেখে দাঁড়িয়ে আছে আমার নিজেরই বাবু কেমন লাগে ভাই কয় আমরা পীর ভাই হয় ঠিক না ভুল ভাই কয় যেহেতু একটু বসিয়ে নি কিন্তু আপনি কিতাব খুলে মিলাবেন আমরা হটকারিতায় মেতে যাচ্ছি আজকের দিনে দৌড়চ্ছি একবার এই ভাই আর একবার ওই ভাই একবার এই পীরজাদা আর একবার ওই পীরজাদা এই দৌড়ি বন্ধ করো সব দৌড়ি সিধে হয়ে যাবে কিছু মানুষ তো দল পাল্টানো অভ্যেস আছে একবার এই দল একবার ওই দল ঠিক বলছি না ভুলগো হ্যাঁ ওটা বন্ধ করো জি হ্যাঁ শুনে রেখে দিন নিয়ে যাওয়া হলো আমি গিয়ে সেখানে হাজির হলাম মানুষটা দাঁড়িয়ে সালাম দিলেন জবাব দিলাম মানুষটা দাঁড়িয়ে আছেন আমার অন্তরে প্রশ্ন জাগলো এই মানুষটা তো আমাকে জীবনে কখনো দেখেনি মানুষটা আমাকে দেখে দাঁড়ালো কেন সালামটা দিল কেন এইভাবে আমার অন্তরে অনেকগুলো প্রশ্ন ঘুরপা খায় এই মানুষটা দাঁড়িয়েছে এই আদবটা কোথায় পেল এই আদব তো অন্য কোন জায়গায় পাওয়া যাবে না অন্য কোথাও গেলে আদব পাবেন যেমন এগুলো পাবেন সিলসিলাপন্থী মানুষ যারা তাদের কাছে আর যারা সিলসিলার বাইরে দল বিভিন্ন রকম ওখানে আদব পাবেন না লিখে রেখে দেন যেখানে আদব দেখবেন জানবেন এটা সিলসিলা কোনো না কোনো হাক্কানি সিলসিলা ঠিক বলছি না ভুলবো কারণ এটা এখানে ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না একটা দল নিজেদেরকে বলে আমরা হাদিসধারী বলে না ও বাবা ও বাপ যদি নামাজের পাশে এসে দাঁড়ায় বাপকে লাথি মেরে দেবে ঠিক বলছি না ভুলবো বিশাল আদব বাপকে পর্যন্ত লাথি মেরে দেয় লাথি না মারলে আবার নামাজ হবে না তার নিয়মে আমাদের নিয়মে নয় জি হ্যাঁ আবার তারা বলে আল্লাহর সামনে দাঁড়াচ্ছি দুনিয়ার কোনো খেয়াল আমাদের দরকার নেই পাশে যদি বাপও এসে দাঁড়ায় তাও খেয়াল নেই কোথা থেকে কোথা লিখে দেখতেন ঘুরিয়ে ইসলামের 12টা বেজিয়ে ছেড়ে দিচ্ছে নওজওয়ানেরা শুনে রেখে দি ভিতরে গিয়ে মানুষটাকে বসতে বলি মানুষটা বসে না বহুবার করে বসতে বলি মুরব্বি আপনি বসুন বয়স হয়ে গিয়েছে আপনি যায়ীব মানুষ দুর্বল মানুষ আপনি বসুন মুরব্বি বসে না বারবার করে বসার চেষ্টা করায় মানুষটা কোন রকমে আমার কথা শুনে বসে না দাঁড়িয়ে রয়েছেন তত্তর করে কাঁপতে লেগেছেন দুই দিক থেকে নাতিপুতিরা ধরে রেখেছেন মুরব্বি তথাপিও বসে না তার ছেলে পুলেরই সব দাড়ি সাদা নাতিপুতি তাদেরও অনেকের দেখি দাড়ি সব সাদা বুঝছেন না সব বয়স বেড়ে গেছে ধরে রেখেছে তাদেরও বয়স হয়ে গেছে কেউ বসে না বারবার করে বলার পরে মানুষটা যখন বসতেছে না অন্তরে প্রশ্ন জেগেলো এই আদবটা কোথা থেকে পেয়েছে এই শিক্ষা এই সুন্দর ব্যবহার করা কোথা থেকে পেল জিজ্ঞাসা করে ফেললাম মুরব্বি বলুন তো দেখি আপনি কার হাতে মুরিদ কার হাতে বায়াত হয়েছেন ও জানেন
যখনই প্রশ্ন কানা করি মুরব্বী ঝরঝর করে কান্না শুরু করে দিয়েছে চোখের পানি ছেড়ে দিয়ে আমাকে বলতে লেগেছেন হুজুর আমি কার হাতে বায়াত কার হাতে মুরিদ জানেন আমার পীরকে জানেন আমার পীর হলেন আপনার দাদাজি জুলফিকার আলী সিদ্দিকী ও জি যখন মানুষটার মুখে আমার দাদাজার হুজুর কিবলা কথাটা শুনলাম আমার অন্তরটা খুশি হয়ে গেল বুকটা আনন্দে ভরে গেল আপনি আমার দাদাজি হুজুর কিবলার মুরিদ এই জন্য আমি চিন্তা করি এই আদবটা আপনি কোথা থেকে পেয়েছেন তো আমার হুজুর কিবলাদের দেওয়া শিক্ষা এই সুন্দর আদবটা আমার হুজুর কিবলা গণেরা শিখিয়েছে ও এবারে সেই মুরব্বী দাঁড়িয়ে রয়েছে আমাকে ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলতে লেগেছে ও আমার পীরের আওলাদ আপনি যেমন আজকে দিনে আমার বাড়িতে তাশরীফ এনেছেন ঠিক এই রকম আপনার দাদাজি হুজুর কিবলাও একদিন আমার বাড়িতে তাশরীফ এনেছিলেন সেই দিনে হুজুর কিবলা আমার বাড়িতে তাশরীফ আনার সাথে সাথে আমি বড় খুশি হয়ে গিয়েছি আনন্দিত হয়ে গিয়েছি আমার হুজুর কিবলা আমাকে হুকুম করলেন বাবা আজকে দিনে আমার হরিণের গোশত খেতে মন করেছে হরিণ ধরে আনো তো দেখি আমি হরিণের গোশত খাবো আমরা মাঝে মাঝে সাদার করিনি যেখানে জলসাই যায় এখন তো তাড়াহুড়োর মাঝে খুব একটা খাওয়া হয় না কোনো জায়গায় বলে দিই বাবু একটু মুরগি করবে এই করবে রুটি করবে বলি না কোনো জায়গায় বলে দিই আবার বাবু একটু ভর্তা করবে এক জায়গায় বলে তো ফেঁসে যায়নি মানে ভালো লেগেছে 26 রকম ভর্তা করেছে হুজুর ভর্তা খাবে বলেছে 26 রকম হ্যাঁ মনে অত রকমের ভর্তা বুঝতেও পারিনি কোনটা কি ভর্তা সব লাইন দিয়ে সাজানো তো হুজুর ভর্তা খাবে বিভিন্ন রকম করে যা নিয়ে আছে আর কি আল্লাহ কবুল করেন বলি আল্লাহুম্মা আমিন তো আয়োজন করেছে হুজুর গিয়ে বলছেন বাবা আমার হরিণের গোশত খেতে মন করেছে আমি হরিণের গোশত খাবো পাশে জঙ্গল আছে বিশাল জঙ্গল আমি সেই জঙ্গলের পাশে ঘুরে এলাম লাস্টে মানুষগুলোকে সঙ্গে নিয়ে একটু ঘুরে এসেছি দেখি ঘেরা রয়েছে এবারে আবার একটা বাঘ বেরিয়ে পড়েছিল সে সমস্যা হয়েছিল যাক সংক্ষেপ করি যেটা বলতে চাই মুরিদ বলছে হুজুর জঙ্গল আছে পাশে আমি হরিণ আছে বাঘ সিংহ সবই আছে কিন্তু হরিণ যে আনতে যাবো কোথায় আছে হরিণ বুঝবো কি করে বোঝা যায় মুশকিল ব্যাপার জানবো কি করে যে এই জায়গায় আছে ওই জায়গায় আছে বিশাল জঙ্গল জি হ্যাঁ শুনে রেখে দিন মুরিদরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে লেগেছেন হুজুর আমি আমার পীরকে সেই দিন বললাম হুজুর আমি অবশ্যই যাব জঙ্গলে হরিণ আনার জন্য আপনি খাওয়ার ইচ্ছা করেছেন কিন্তু হরিণ তো জঙ্গলে কোন জায়গায় আছে আমি জানি না অনেকটা সময় লেগে যাবে আমার হুজুর কিবলা সঙ্গে সঙ্গে জবাব দিলে রে আমার মুরিদ রে তুমি জঙ্গলে যাবে হরিণ আনার জন্য তুমি চিন্তা করছো কোথায় যাবে কোন জায়গায় ঘুরবে ও সেই মুরিদটা নিজে কাঁদতে কাঁদতে বলতে লেগেছেন হুজুর সেই দিনে আমার পীর আমাকে নকশা বলে দিলেন কিছুটা গিয়ে ডান দিকে বাম দিকে সমস্ত পথটা নকশা বলে দিলেন বাবা এইভাবে গিয়ে দেখবে একখানা হরিণের শিঙে গাছের লতা জড়িয়ে হরিণটা আটকে গিয়েছে ওই হরিণটাকে আমার কাছে নিয়ে এসো হুজুর নকশা বলে দিচ্ছেন কোথায় গিয়ে হাতরাবি বাবু খুঁজবি খোঁজার দরকার নেই এইভাবে গিয়ে অমুক জায়গায় গিয়ে দেখবে শিঙে লতা জড়িয়ে গেছে গাছে আটকে গেছে ফেসে গেছে ওটাকে নিয়ে এসো
মুরিদ যাবেন, হঠাৎ করে মনে পড়ে গেল জঙ্গলে বাঘ রয়েছে, হিংস্র জন্তু জানোয়ার রয়েছে, সিংহ রয়েছে, যেগুলো জানের ক্ষতি করে দিতে পারে, মেরে ফেলতে পারে। হুজুর আমি যাব, কিন্তু জঙ্গলে হিংস্র জন্তু জানোয়ার রয়েছে, তারা আমাকে যদি মেরে ফেলে, খেয়ে ফেলে, হুজুর আমি শেষ হয়ে যাব, আমি মরে যাব। সেই সময় আপনার আমার পীর আলা হযরত জুলফিকার আলী সিদ্দিকী ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতে লিখেছেন, আমার মুরিদরে তুমি জঙ্গলে যাবে, জঙ্গলের বাঘ রয়েছে, হিংস্র জন্তু জানোয়ার রয়েছে, তোমার ভয় লাগছে, হয়তো জন্তুগুলো তোমাকে মেরে ফেলতে পারে, তোমাকে আপনি তাদেরকে খুশি দাদা পীরের বিরুদ্ধে বলেন, তাদেরকে দাদা পীরের সিলসিলা থেকে দূরে সরাতে পারবেন না। এই যুবক তোমরা সরে যেতে পারো, যুবক সরে যেতে পারে, কিন্তু কিছু কিছু বয়স্ক মানুষ আছে তাকে সরাতে পারবে না। কেউ যদি ফাঁকা শূন্য স্থানে অবস্থান করে বলে ফুরফুরার সিলসিলা বাতিল, তথাপিও তাকে তুমি সরাতে পারবে না। কেন জানো? কেননা ওই মুরব্বিগুলো হুজুর কিবলাদেরকে কাছ থেকে দেখেছে, একবার জোরে হয় না, কাছ থেকে দেখেছে, ওদেরকে সরাতে পারবে না। হুজুর কিবলাদের আখলাক কেমন, কথাবার্তা কেমন, চরিত্র কেমন, তাদের ব্যবহার কেমন, তাদের সহবত পাওয়ার কারণে মানুষটা জেনে গিয়েছে, তাকে চেঞ্জ করতে পারবে না। যুবক ফুরফুরাই যায় মোটরসাইকেল নিয়ে দৌড়ই, ঠিক না বলবো? হ্যাঁ, আজকে যেমন দৌড়লে ও দৌড়নো তোমার সারা জীবন জারি থাকবে। ইমাতা উমাতা, এ ডাল ও ডাল। মনে মনে ভাবছে আমরা কি ভুল করলুম, আজকে ঝাড় দিচ্ছে কেন? ঝাড় দিচ্ছি না ভাই, হাকিকাতটা বলছি। তোমার হটকারিতার কারণে তুমি কিছু হাসিল করতে পারবে না। তুমি একটা জায়গায় স্থির নও, তোমাকে একটা জায়গায় স্থির হতে হবে। চঞ্চল হলে জুটবে না। কথা বুঝতে পারছেন না? সমাজে অনেক মানুষ আছে, আজকে কিছু ডাক্তার আছে, কিছু মাস্টার আছে। আমি একটু আগে জলাকান্দুয়ায় ওয়াজ করতে করতে বলছিলাম, সমাজে আমরা কিছু মানুষ দেখতে পাই, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, সব নয়, কিছু ধর কিছু কিছু মানুষের কথা বলছি। এরা সারা জীবন আমাদের দেখে নাক সিটকায়। কাদের? এই টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বা পরা মানুষগুলোকে দেখে নাক সিটকায়। গায়ের কম নয়, আমাদের কমের কথা বলছি, আমাদের মুসলমানদের কথা বলছি, নাক সিটকায়। এসব মানুষগুলো বসে আছে জলসায়, ওরা ভাবে এরা সব মূর্খ, যারা বলছে এরাও মূর্খ, মসজিদের ইমাম তাকেও মূর্খ বলে। ঠিক বলছি না বলবো? কিছু কিছু আছে বলে এরা মূর্খ, সমাজে ভণ্ডামু করে বেড়ায়, বলে বলে বেড়ায়। ওই মানুষটা নামাজ কালামের ধারে কাছে যায় না। হ্যাঁ, নামাজ কালামের ধারে কাছে যায় না। কেউ জলসা করছে, কায়েম করেছে, চাঁদা চাইলে অনেক সময় দিতে চাই না, আবার কখনো কখনো দিয়ে বলে যা চল যা, জলসা তোরা শুনবি, আমরা শুনবো নি। কিছু আছে না নেই গো? জলসা তোরা শুনবি, আমরা যাবো। কিছু আছে। ওই মানুষগুলো যখন রিটায়ার করে, অবসর নেয়, 65 বছর হয়েছে, রিটায়ার করেছে, এখন কোথায় যাবে? অফিসে, চেম্বারে যাবে? কথা বলে, আর তো জায়গা নেই, ঠিকানা নেই। তুমি রিটায়ার করেছো, এখন কি করতে এসছো? যাও ঘরে। ঘরে গেছে, ঘরে বউ বলছে ধুৎ, এখন বুড়ো বয়সে ফুকলা দাঁতের হাসি আমার কাছে এনেছে। ফুকলা দাঁতের হাসি আমার কাছে। যখন তোমার হাসি ভালো লাগতো তখন তো তুমি দৌড়ি করেছো, মাথা মাথা চারি জায়গায়, তখন তোমার পাওয়ার কত। আর এখন ভাঙা দাঁতের হাসি আমার, পানিও দিতে চাই না। বয়স হয়ে গেলে তাদের আবার মিজাজ বেড়ে যায়।
তখন এই বাঘগুলো সব বিড়াল হয়ে যায়। ঠিক বলছি না ভুল গো? এখন কত মিজাজ দৌড়ি, এখন যা ইচ্ছা তাই। আর বয়স হয়ে গেছে, তার উপরে নির্ভরশীল তো, সে পানি দিলে তবে পান করবে, সে ভাত দিলে তবে খাবে। এত বকুনি, বসো তো, ব্যাস চুপ। মানে তেজ কমে গেছে আর জোর নেই। যেটা বলতে চাই, তো ঘরেও জায়গা নেই, কোথায় যাবে? বলছে চ পার্টিতে যাই। পার্টির লোক বলছে ঝান্ডা ধরতে পারবে? বেরিয়ে পড়ো, হবে না। ঠিকানা কোথায়? আজান হচ্ছে, জলসা হচ্ছে, মাশাআল্লাহ। তো কোথায় যাবে? সমস্যা। এখন ঠেলায় পড়ে কোনো জায়গায় ঠাঁই নেই দেখে মসজিদে এলো। কোথায় এলো? কোথায়? মসজিদ। সবাই মনে করছে চোখটা নামাজি হয়ে গেল, তাই না? মাস্টার একদিন নামাজের ধারে কাছে গেছে না, কমবক্তা দাঁড়িয়েছে ঘুরে বেড়াচ্ছে। আর এখন কোন জায়গায় ঠাঁই নেই, বিড়াল তাই গাছে উঠেছে। ঠিক না বলবো? ঠেলায় পড়ে বিড়াল গাছে উঠেছে। কোন জায়গাতে যখন ঠাঁই নেই, চ বাবা মসজিদে চ, টাইমটা তো পাস করতে হবে। মসজিদে গেল, এক সপ্তাহ 2 সপ্তাহ কোন রকম টাইম পাস করার জন্য নামাজ পড়লো। গ্রামের মানুষগুলো, সাধারণ মানুষগুলো সব একে অপরে বলা বলি শুরু করে দিল, দেখছিস মাস্টারটা কত সুন্দর, আমি তো ভেবেছিলাম ও হেদায়েত হবে না, আল্লাহ ওকেও হিদায়েত করে দিল। বলা বলি করে না, করেনি? এইভাবেই বলে না, ও কি করে হেদায়েত হলো বলতো? এরকম বলা বলি করে। ও বেটা হেদায়েত হয়নি, ও ঠেলায় পড়ে মসজিদে এসেছে। কোন জায়গায় তোর পাত্তা দিচ্ছে না কেউ। তো কোথায় যাবে? মসজিদে। খেয়াল করবেন, 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 2 মাস নামাজ পড়ার পরে গ্রামের কিছু মুসল্লি বলা বলি করে বললো, এক কাজ কর, ও তো পাল্টে গেছে, এখন তো হেদায়েত হয়ে গেছে, শিক্ষিত মানুষ, মসজিদটারও একটু পরিচালনার সমস্যা করছে, মসজিদ কমিটিতে ঢুকিয়ে দে। ঠিক বলছি না ভুল? মসজিদ কমিটিতে দিয়ে দে, মসজিদের মুতওয়াল্লি বানিয়ে দে। সবাই মিলে বলছে শিক্ষিত মানুষ, মাস্টার মানুষ, ডাক্তার মানুষ, দিয়ে দিল। এক কাজ কর, নামাজি হয়ে গেছে, এখন মাদ্রাসার সভাপতি করে দে। এক কাজ কর, শিক্ষিত লোক তো, সেক্রেটারি বানা। কেন? ওখানে কাগজপত্রের ব্যাপার সইটই করতে হবে, উনাকে দে। দোষটা তোমার, ভুলটা তুমি করলে। ও সারাটা জীবন তোমাকে সহ্য করতে পারতো না। ঠিক বলছি না ভুল? সারা জীবন সহ্য করতে পারতো না। ও নামাজের কাছে গেছে না, ও নামাজকে ভালোবেসে মসজিদে আসছে না, ঢেলায় পড়ে মসজিদে এসছে। যদি নামাজকে ভালোবাসতো তাহলে 30 বছর বয়সেও মসজিদে এসতো, নামাজ পড়তো। ঠিক বলছি না ভুল? 30 বছর বয়সেও মসজিদে এসতো। ও তোমাকে দেখে ঘৃণা করতে, এটা কারা রে বাবা, এটা আজব প্রাণী। তুমি যখন তার অফিসে গিয়েছো না, সে তোমাকে দেখে লুকিয়ে পড়ার চেষ্টা করে, আল্লাহ আমার কাছে না চলে আসে, আমার কাছে না আসে, পরিচয় দিত না। ঠিক বলছি না ভুল গো? পরিচয় দিত না। অফিস কলিগ জিজ্ঞাসা করছে কে এটা, বলছে উ, বলে টাইম পাস করে দিল। মানে উ করতে করতে ও চলে গেল, বলতে হলো এত অবস্থা। কোরআন শরীফটা খোলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে জানিয়ে দিলেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালু ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আজকে দিনে আপনি মনে মনে ভাবছেন সে হয়তো আপনার দলে আছে, যত যাই হোক, যাতে
ভয় লেগে যাবে, এরকম করুনি। যা খেয়াল করেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার ভাইজানেরা, দুটো বিষয় ছেড়ে আছে, দুটো কমপ্লিট করব, তারপরে দোয়া করব, অসুবিধা নেই তো? কোন দুটো বলেন তো? কোথায় কোথায় ছেড়েছি? জঙ্গলে একজনকে ছেড়ে এসছি, এখনো হরিণ এসে পৌঁছায়নি, মাথায় পড়ে আছে, জড়িয়ে আছে, থাক এখন জড়িয়ে থাক। আর নিয়ে এসেছি কোথায়? কোরআন শরীফের আয়াত, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম। আমরা ওই মানুষগুলোকে মনে করছি ওরা আমাদের, মনে করিনি? আল্লাহ বলছেন ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু, যখন তারা ঈমানদারের সম্মুখীন হয় তখন তারা কি বলে? ক্বালু আমান্না, আমরা ঈমান এনেছি। বলে না আমাদের কাছে এসে, এই ওই মাস্টার, ওই ডাক্তার, ওই ইঞ্জিনিয়ার, ওই প্রফেসর সামনে এলো, এসে বলছে আমরা তোমাদের মতো ঈমানদার। বলে না, বলেনি গো? রমজান শরীফে ইফতারের পার্টি হয়, কথা বলেন? আপনার এলাকায় নেতা মন্ত্রীরা সব আসে না? হ্যাঁ, ইফতার পার্টি হয় না? আশপাশে আশেপাশেও হয় না? তো ভালো জায়গা তো, কিছু কিছু জায়গায় ইফতারের পার্টি হয়। আগে কি হতো? ইফতারের পার্টি হতো, কি হতো? ইফতারের মজলিস হতো, মজলিস। আর এখন হয় ইফতারের পার্টি। সেই পার্টিতে কারা আসবে? কারা? এমন এমন নেতা, যে নেতাগুলো 6 মাস ধরে শুকিয়ে আছে, রোজা রেখেছে। কমাস ও যখন এলো, ওর মাথায় টুপি দিবার জন্য এই নেড়ের জাতের একটা টুপিও জোগাড় করে ফেলে। খারাপ লাগলো এইভাবে বললাম বলে? আমি বলিনি তোমাকে নেড়ার জাত। ওই যে লিখেছে আব্দুল মাজিদ ছুচালো তার দাঁড়ি গুপ্তার আর মাথাটা, তো তুমি কি নেড়ার জাতটা? তুমি তো নেড়ার জাত। ও তো বিদ্বেষ আগে তারা ছড়িয়ে গেছে। যে সাম্প্রদায়িকতা দেখছেন না, ও এখন নতুন নয়, বীজ তারা বপন করে গেছে। এখন বললে ওই সব বড় বড় লেখক মনীষী তাদের গায়ে আঙ্গুল তোলা হবে। থাক বাবু, তারা তাদের জায়গায় থাক, কিছুটা হলেও শ্রদ্ধা আছে, না হলে সেটাও নষ্ট হয়ে যাবে। আমরা সব কত কি পালন করছি, ওরা যে কি বলেছে তোমাকে একবার যদি খুলে দেখো নাই, কারা রে এরা, আমরা কাদের সম্মান করি, কাদের জন্য দিন পালন করি, তখন নিজেই বলবেন যেটা বলতে চাই। তো আমরা সব টুপিও দিয়ে দিই, দিয়ে মুশফিকিন সিদ্দিকী নিজের পাশে গদিতে বসাই। ঠিক বলছি না ভুল গো? আবার সেলফিও তুলি গো, ছবি তুলি। ওই বড় বড় রোজাদার 6 মাস ধরে শুকিয়ে আছে, মুখটা এমন করে ফেলে আমার থেকে বড় রোজাদার মনে হয়। ঠিক বলছি না ভুল গো? আপনার থেকে বড় রোজাদার এসে আবার বক্তব্য দেয়। এখন তো কিছু জায়গায় মিলাদুন নবীতেও আসে, মিলাদুন নবী মাহফিল, সেমিনার, ওখানে দেখি তারা এসছে। আরে ওরা কি বুঝবে রে ইসলামের? ওরা আমার নবীর সম্পর্কে কি জানে? এসে বলছে মুহাম্মদ সাহেব খুব ভালো মানুষ ছিলেন। আরে খ্যাপা, মানুষটাই দেখলি আবার সাহেব বলছে। ঠিক আছে, তোর কথা সাল্লাল্লাহু খুব ভালো মানুষ ছিলেন এই সমাজে, তিনি শান্তির দূত ছিলেন। বলে না, বলেনি? হ্যাঁ, তো যদি এতই আমার নবীকে ভালো লাগে, পছন্দ করিস, আমার নবীর উপর যদি এতই তোর টান, তুই কলমা পড়িসনি কেন? কথা ঠিক বলছি না ভুলবো? তো কলমা পড়।
আল্লাহ কোরআন ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, আল্লাহ পাক জানিয়ে দিলেন যখন তারা ঈমানদারদের সামনে দাঁড়ায় তখন তারা বলে আমরা তো ঈমান এনেছি, আমরা তো মুমিন। ও জলসা মাহফিল গুলোতে দেখতে পাই, সেমিনার গুলোতে, ইফতারের মজলিস গুলোতে দেখি তারা আসে, মাথায় টুপি দেয়, মুখটা এমন ভান করে যেন সবচেয়ে বড় রোজাদার, উন্নাটা মাথায় টেনে দেয়। আপনার আমার কাছে আবার হাত তুলে অভিনয় করে, আবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইনশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ। বলে না বলেনি? কথা কয় না কে? বলে তো। ক্বালু আমান্না, আল্লাহ বলছেন তারা মুসলমানদের দেখলে বলে আমরা আমান্না, ঈমান এনেছি। বললো না বললুনি? বললো না বললুনি? কলমাও পড়ে দেখিয়ে দিল, টেরা বেকা পড়েছো তো, পড়েও দেখিয়ে দিল আমরা ঈমানদার। সব একদম খুশি হয়ে গেল। যখন ও সুবহানাল্লাহ আপনার ইনশাআল্লাহ বলছে তখন মুমিনের অন্তর কত খুশি, ঠিক না? বলগো হ্যাঁ, এই ইনশাআল্লাহ বলবো। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, আর যখন তারা শয়তানের সম্মুখীন হয়, যখন তারা গোল টেবিল করে, যখন তারা একে অপরের মুখোমুখি হয়, তখন তারা কি বলে? ক্বালু ইন্নামাকুম, আমরা তো তোমাদের সাথেই রয়েছি, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো মুসলমানদের সাথে হাসি মজা করি, ঠাট্টা বিদ্রুপ করি, তামাশা করি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো ওদের সঙ্গে উপহাস করি। কি করে তারা? এই জোরে বলেন, কি করে? এই আমাদেরকে নিয়ে উপহাস করে। তারা বলছে তো আমরা উপহাস করি। মুহাম্মদ সাহেব খুব ভালো মানুষ ছিলেন। আমরা অনেক সময় কোনো কুড়ে অলস ছেলেকে, আমি এটা বলে নিচ্ছি, কুড়ে ধরে একটা অলস কুড়ে ছেলে কাজ করে না, সে স্লিপটিটাকে এই মাথা থেকে ও মাথায় নিয়ে বয়ে বয়ে নিয়ে যাচ্ছে বা একটা কাজ করছে, তখন আমরা তাকে কি বলি? ওহ ছেলেটা কি খাটে, বলি না? খুব মেহনত করে, বলি না? বলিনি? ছেলেটা খুব মেহনত করে, তার মানে আমরা মজা নিচ্ছি। ঠিক ওই রকম মজা নিচ্ছে। মুহাম্মদ সে খুব ভালো মানুষ ছিলেন, শান্তির দূত হয়ে এসেছিলেন। আর নেড়া তুমি তাদেরকে নিয়ে এসে ইসলামের হাসি মজাক ঠাট্টা উড়াচ্ছ, ঠাট্টা উড়াচ্ছ, মজাক করছো। তার যদি এতই পছন্দ তো কলেমা পড়ে নে, নামাজ পড়, রোজা রাখ, মাথায় টুপি দিয়ে অভিনয়, আর তুমিও ভাবলে তাই। মুসলমান শুনে রেখে দিন, ওই ব্যক্তিগুলোকে মসজিদের দায়িত্ব দিলেন, মাদ্রাসা দায়িত্ব দিলেন, ওই ব্যক্তিগুলো হারাম হালাল বোঝে না, কমিটিতে ঢুকে সবার আগে সুদের পয়সা মসজিদে লাগাবে। ঠিক বলছি না? ও তো হারাম হালাল জ্ঞানই নেই, তার দায়িত্ব দিয়েছে লে লাগা মসজিদে হারাম পয়সা, সুদের মাল লাগা, ঘুষের মাল লাগা, লাগিয়ে মাদ্রাসার সভাপতি বানিয়েছে। ও বাবা, এসে সব ছেলেগুলোকে ব্যাগ দিয়ে বাটি দিয়ে বলছে যা চলে যা। কোথায় যাবে রে বাবু? কোথা? বাড়ি বাড়ি গিয়ে আলু, পেঁয়াজ, তেল, চাল, ডাল তুলকে যা। ঠিক বলছি না? বলবো মনে করছো তোমার হলে ছেলেগুলোকে বাইরে বের করে? তোমার নামাজের 12টা বাজাতে এসেছে, তাই মসজিদে সুদের পয়সা লাগাচ্ছে। তোমার জ্ঞান অর্জন করাটা নষ্ট করতে চেয়েছে, তাই ছেলেগুলোকে দিয়েছে চাঁদা তোলার জন্য, বাড়িতে বাড়িতে পাঠিয়েছে। আর নিজের নাতি পুতিগুলোকে পাঠিয়েছে কোথায়? নার্সারি বিভাগে, ইংলিশ মিডিয়ামে। কথা বুঝাতে পারছি আপনাদের? হ্যাঁ, তুমি পারবে নিজেরটাকে ওই রকম চাঁদা তোলাতে? পারবে? তখন পারবে। জি হ্যাঁ, শুনে রেখে দিন,
আজকে দিনে বিভিন্ন এলাকায় গজল হচ্ছে, কিছু গজলের জন্য একটা দল তৈরি হলো, সেই দল এলাকায় এলাকায় কি গজল গায়। এদিকে আসে নাকি? কিছু কিছু গ্রামে দেখে যায় ওই মানুষগুলো গজল গায়, আরে তাদের দলেতে আবার মেয়েও থাকে। ইউটিউবে দেখেন মেয়ে গজল গাইছে, বয়স 18 বছর, বয়স 16 বছর, 21 বছরের ধাড়িকে তুলেছে স্টেজে গজল গাওয়ার জন্য। এটা জলসার আগের দিন হচ্ছে, নোংরা কোথাকার। এই ওই সব মেয়েদেরকে স্টেজে তুলে গজল গাওয়ানো যাবে? ভাবছেন হুজুর কি মেয়েদের উপর রাগ আছে নাকি? নাউজুবিল্লাহ, না। মা বোনেদের সম্মান আল্লাহ দিয়েছেন, ঠিক না ভুল গো? তাদের ইজ্জত আল্লাহ বাড়িয়েছেন, আমার নবী বাড়িয়েছেন। আমি মুশফিকিন সিদ্দিকী বেইজ্জত করার ক্ষমতা আমার নেই। কেন? আমার নবী তাদের সম্মানকে বৃদ্ধি করেছেন। জোরে হয় না সুবহান। তাদের সম্মান করি, ভালোবাসি, তবে তাদেরকে তাদের জায়গায় রাখতে ভালোবাসি, সেখান থেকে টেনে এনে সবার মাঝে নয়, ঠিক না ভুল গো? তার পর্দা রয়েছে, পর্দার মধ্যে থাকুন। তার গলার আওয়াজেরও পর্দা আছে না নেই গো? বেগানা মানুষ, পরপুরুষ কোন মহিলার কণ্ঠস্বর শুনতে পারবে? এখন তো সব উঠে যাচ্ছে। দেখছি স্টেজে এসে গজল গাইছে, মোবাইলে দেখা যাচ্ছে, ফেসবুকে আপনিও পেয়ে যাবেন। হাই রে হাই, আবার গজল গাইছে গাইছে কিছু কিছু জায়গায় আবার গানের সুরে গজল গাওয়া যাবে তো? হ্যাঁ, চলবে না তো? কি হচ্ছে? অধিকাংশ জায়গায় তো গানের সুরে গজল হচ্ছে রে বাবু। আপনি গান গাইছেন, আপনার গুনাহ হবে, অবশ্যই গুনাহ হবে। গান গাইলে গুনাহ হবে না? হবে? হ্যাঁ, গুনাহ হবে, কঠিন গুনাহ। কবরে গেলে মারাত্মক মার খাবেন। কিন্তু মনে রাখবেন, যদি গানের সুরে গজল গান, ইসলামের এই জিনিসটাকে নিয়ে ছেলে খেলা করার অধিকার তো আপনাকে দেওয়া হয়নি। গানের সুরে গজল গেয়ে এই জিনিসটাকে নিয়ে ছেলে খেলা করার কারণে কবরে আপনার জন্য স্পেশাল মার আছে। কি আছে? স্পেশাল মার তুলে রাখা আছে, ওটা আলাদা রকম। গান গাইলে যে মার, গানের সুরে গজল গাইলে তার চেয়েও কঠিন মার। সতর্কতা অবলম্বন করুন, জিগা শুনে রেখে দিন, ইসলামটাকে নিয়ে ছেলে খেলা করার সুযোগ আপনি কাউকে দিবেন না। ও জিগা শুনে রেখে দিন, জিগা আপনি নেতা কেতাগুলোকে এনেছেন, তারা ইসলামের কিচ্ছু বোঝে না, ইসলামটাকে নিয়ে উপহাস করে, হাসি মজা ঠাট্টা বিদ্রুপ করে, সেই সুযোগ দিবার জন্য আপনি দায়ী হয়ে গেলেন। একটু শক্ত হয়ে যান, আমার ইসলামটাকে নিয়ে আমি ছেলে খেলা হতে দেব না, আমার ইসলামটাকে নিয়ে তুমি এইভাবে উপহাস করবে, সেই সুযোগ আমি দেব না। আল্লাহ পাক জানিয়ে দিলেন, এরা আমার ইসলামকে নিয়ে উপহাস করবে, আমি আল্লাহ সে সুযোগ তাদের দিইনি। আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাগুন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমি আল্লাহ পাক প্রকৃত পক্ষে তাদেরকেই উপহাসের পাত্র বানিয়ে দিয়েছি। ওরা ইসলামকে নিয়ে উপহাস করবে, আল্লাহ বলছেন ধর, আমি তাদেরকেই উপহাসের পাত্র বানিয়েছি। কেমন? ওরা একটা জায়গায় আমি আল্লাহকে দাঁড়াতে দেইনি। আস্তে করে হয়, আমি আল্লাহ তাকে একটা জায়গায় স্থির হতে দেইনি, সব সময় ইদিক আর ওদিক। জিহা খেয়াল করুন, আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমার হাতে রয়েছে লেটার, আমি তাদের বাধ্যতায় ঢিল দিয়েছি, লুজ দিয়েছি। দুনিয়ার বার বেড়ে নাও, দুনিয়ার বার তুমি বেড়ে নাও। ও
জিগা শুনে রেখে দিন, আল্লাহ পাক অবাধ্যতায় ঢিল দিয়েছে, তারা দুনিয়ার বার বেড়ে গিয়েছে। আজকে দিনে আন্দোলন হয়, জিগা আমার আনিস খানকে হত্যা করা হলো, জিগা আন্দোলন হতে লেগেছে। কিন্তু আপনার কি জানা রয়েছে, ওই আনিস খান গত 140টা দিন ধরে আন্দোলন করে যাচ্ছে, আপনি কি জানেন? জানা আছে? 140 দিন ধরে আন্দোলন করলো, কোনো খবর নেই, মেন স্ট্রিম মিডিয়ারা প্রচার করেনি। আজকে মারা গিয়েছে, হারামখোরগুলো খোরাক পেয়েছে মিডিয়াগুলো, আজ সব চ্যানেল এসে হাজির, ঠিক না বলবো? সব চ্যানেল এসছে, এতদিন আসেন, এতদিন আসেনি, এখন এসেছে মরে যাওয়ার পর। তোমার মধ্য থেকে কেউ নেতা হলে তাদের অসুবিধা হবে, দাবিয়ে দিতে হবে। নিজেকে পরিবর্তন করুন। আমার আল্লাহ বলছেন ইসলামকে নিয়ে ছেলে খেলা করার সুযোগ দিইনি, সে সুযোগ নষ্ট আমি ওদেরকে এমন বানিয়েছি, একবার এই ডাল একবার ওই ডাল, একবার এই দল আর একবার ওই দল, ঠিক না ভুলগো? কথা বলে না কেন? সব সময় ইদিক আর উদিক এক জায়গায় দাঁড়াতে পারে না, উপহাসের পাত্র হয়ে গেছে, ঠিক না ভুলগো? তারা কি করেছে? তারা কি করেছে? তারা হেদায়েতের পরিবর্তে গোমরাহিটাকে কিনে নিয়েছে। উলাইকাল্লাযীনা ইশতারাউ বিদ-দালালাতা বিল হুদা, তারা ক্রয় করেছে দলালা, ভ্রষ্টতাকে, কিসের পরিবর্তে? বিল হুদা, হেদায়েতের পরিবর্তে। আমরা সেটা করিনি, আমরা হেদায়েতটাকে বেছে নিয়েছি। জোরে হয় না সুবহান, আস্তে করে হয় না সুবহান। সমাপ্ত। চলেন আল্লাহর হাবিবের দরবারে সালামের নজরানা পেশ করি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল লাস্টে জিজ্ঞাসা করছি। طلعي بالدور علينا من ثنياتي بداء وأجب الشكر علينا ما دعا لله داعي. عليه سلام يا رسول سلام يا حبيب سلام নবীজির আব্বা আব্দুল্লাহ, আমার নবীর আম্মা আমিনা, নবীজির দাইমা হালিমা, আমার নবীর রোজা সোনার মদিনা। ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা।
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে বিসমিল্লাহ শরীফের সাথে 11 বার দুরূদ শরীফ 10 বার কুল আল্লাহ সূরা ইখলাস শরীফ 3 বার সূরা ফাতিহা শরীফ তেলাওয়াত করুন দোয়া হবে সওয়াব রেসানি হবে আখিরি মুনাজাত হবে সকলে তেলাওয়াত করুন আচ্ছা এটা কি জন্য দিয়েছে লাইভ টাইপ করছিল ও আগে করেছিল আগে থাকে এই হরিণ এখন হরিণ খাওয়া যাবে না গো আইন হয়ে গেছে থাক সময় নেই যে বসে ফিচকিরি মারা সহজ এই জায়গায় এসো না দেখবে হ্যাঁ ঘাম বেরিয়ে গেছে ঠিক না ভুলবো তোমাকে যদি ধরিয়ে দেওয়া হয় না বাবা এরম হয়ে যাবে তুতলা হয়ে যাবে শেষে নিচ্ছি সকলে তিলাওয়াত করুন বিসমিল্লাহ শরীফের সাথে 11 বার দুরূদ শরীফ 10 বার কুল আল্লাহ সূরা ইখলাস শরীফ 3 বার সূরা ফাতিহা শরীফ তিলাওয়াত করুন মা বোনেরা পর্দার আড়ালে আছেন মনে মনে তিলাওয়াত করবেন কোনো রকমের আওয়াজ যেন না হয় খেয়াল রাখবেন প্রচুর কুয়াশা চলে এলো মজলিসে যার যতটুকু তিলাওয়াত হয়েছে আমাকে হাওয়ালা করুন দোয়া শুরু হবে বিতরণ শুরু হবে হ্যাঁ তাবারুক যখন দোয়া শুরু হবে তাবারুক বিতরণ শুরু হবে কমিটির মানুষ সব রেডি থাকেন এই জলসার প্রতি আপনারা খেয়াল রাখবেন যেমন রেখেছেন প্রত্যেকটা বছর আমি আসছি আপনাদের এখানে আলোচনা রাখি দোয়া করি আখিরি দোয়া ভাইয়েরা সব দাওয়াত করতে যান সেখানে বলেই রেখেছেন আমাকে তো সেই হিসাবে খালি একটুখানি লিখে নেওয়া হয় সবাই যান ভাইয়েরা যান গিয়ে খালি লিখে নেওয়া হয় দাওয়াত দিয়ে রেখেছেন যখনই এই দিনটা আসে ফোন করে আমাকে হাসিবুর ভাই আগে ফোন করে বারবার করে এবছর সে মানুষটাকে বড় মিস করেছি ফোন আসেনি ভাইয়েরা ফোন করেছেন ফোন করার পরেও বলছে আমি হাসিবুরের ছোট ভাই বলছি এই পরিচয়টা দিয়েছেন এই জলসার জন্য বড় মেহনত রয়েছে তার বড় পরিশ্রম রয়েছে দোয়া চাইবেন তার জন্য আমিও দোয়া চাই আল্লাহ আমার এই ভাইটাকে আখিরাতে জান্নাতে উচ্চ মাকাম নসিব করুন বলি আল্লাহুম্মা আমিন তার মেয়ে আছে আল্লাহ পাক তার নসিব তকদির বড় করে তার আয়াত কিসমত দারাজ করেন আল্লাহ পাক তার ভবিষ্যৎটাকে উজ্জ্বল করেন বলি আল্লাহুম্মা আমিন আপনারা প্রত্যেকে দোয়া চাইবেন আপনার গ্রামে যত ইমানদার শুয়ে আছেন সকলের জন্য দোয়া চাইবেন একদিন না একদিন আমাদের যেতেই হবে কেউ চিরকাল থাকবো না কিন্তু কোন মানুষ যখন আমাদের খুব অন্তরের হয় খুব নিকটের হয় সে মানুষটা চলে গেলে আমাদের বড় কষ্ট হয় ঠিক না ভুলবো বড় কষ্ট হয় আমরা বড় আঘাত পাই সবর ইখতিয়ার করতে হবে আল্লাহর হুকুম আল্লাহ সবর করার তৌফিক দেন আর আমাদের ওই সকল আত্মীয় স্বজন প্রিয়জন যারা বিদায় নিয়েছেন
সকলের জন্য তো আছে। আল্লাহ তাদেরকে জান্নাত, জান্নাতুল ফিরদাউস নসিব করেন, বলি আল্লাহুম্মা আমিন। আমার যে কমিটির ভাইরা আছেন বর্তমান খিদমাতে রত, খিদমাত করছেন, আল্লাহ আমার এই ভাইদের কবুল করেন, হায়াত কিসমত দারাজ করেন, তাদের মেহনত পরিশ্রম কবুল করে তাদের দুনিয়া এবং আখিরাতি জিন্দেগি আল্লাহ আসান করেন, বলি আল্লাহুম্মা আমিন। প্রত্যেককে কয়েকটা কথা বলছি, অবশ্যই 5 ওয়াক্ত নামাজে পাবন্দ হবেন। ভুল করে ফেলবেন আপনি, বড় ভুল হয়ে যাচ্ছে। সবার নসিবে এই রকম হয় না যে রমজান শরীফ পাবো, চাঁদ রাত পাবো। এই গুরুত্বপূর্ণ সময়গুলো সবার নসিবে হয় না, ঠিক না ভুল গো? সবার নসিবে জুমা হয় না। এগুলো খুব নসিবওয়ালা মানুষের ব্যাপার। অতএব আমলওয়ালা হন, কোনো লাইন নেই। যদি নসিব ভালো হয় জুম্মার দিন পাবো, চাঁদ রাত পাবো, রমজান শরীফ পাবো, ঠিক না ভুল? যদি নসিব ভালো হয়, না হলে অন্তত আমলওয়ালা হয়ে গেলে, আমলটা থাকলে আল্লাহ হয়তো সে আমালের খাতিরে আমাদের নাজাত দেন, যদি হয় না সুবহানাল্লাহ। অতএব সব হয়েছে, আপনি দুনিয়াদারি করুন, কোনো অসুবিধা নেই। যা করছেন কাজ কর্ম করুন, কোনো অসুবিধা নেই। শরীর পাক, জমিন পাক, পোশাক পাক, আল্লাহু আকবার, সিজদা দিয়ে নামাজটা আদায় করুন যেখানেই থাকুন। এই যে আমি আমার কথা বলছি, রাস্তাঘাটে দৌড়দৌড়ি করি না, করিনি গো? কত জায়গায় যায়, যারা জলসায় সঙ্গে যায় জিজ্ঞাসা করবেন তো, মাঝে মাঝে আমাদেরও নামাজ ফসকে যায়। মিথ্যে বলে লাভ নেই, হাকিকাত। চাপে পড়ে এমন একটা জায়গায় আছি, মুশকিল, ওযুও নেই, তো এমন করার মাটি গাড়িতে থাকে, মাঝে মাঝে ভুলে যায় ব্যাগ নিতে, এরকম অবস্থা। কি হবে? ফসকে গিয়েছে। তো আমাদেরকে আদায় করে নিতে হবে, সুযোগ পাওয়ার সাথে সাথে আদায় করে নিতে হবে। এই জলসার সময় এখন ইদানিং বেশি হচ্ছে, মাগরিবের নামাজ তো গাড়িতে পড়তে হচ্ছে। মাসলা আছে না নেই? গাড়িতে নামাজ পড়া যাবে তো? চলন্ত গাড়িতে মাসলা রয়েছে। নামাজ ছেড়ে দেবেন না, নামাজ ছেড়ে দেবেন না, নামাজি হন, নামাজি হন। অনুরোধ করে বলছি, জোর হাত করে বলছি, বড় ভুল হয়ে যাচ্ছে। অনেক মানুষ এখানে আছেন, সাবালক সাবালিকা প্রত্যেকের উপরে ফরজ আপনি নামাজ পড়ুন। যদি নিয়ম না জানেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে আল্লাহকে সিজদা করুন, আল্লাহ ওটাই কবুল করবেন, জোরে হয় না সুবহানাল্লাহ। আর যদি জানার ইচ্ছা থাকে, ইমাম সাহেবকে গিয়ে বলুন, বলে দেবেন, হাফেজ সাহেব আছেন আপনার কাছের মানুষ, জানিয়ে দেবেন। একান্তই অসুবিধে হলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি ইনশাআল্লাহ জানিয়ে দেবো। শুনে 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 মুখস্থ করে নেবেন, বুঝতে পেরেছেন? পড়বেন, আল্লাহ কবুল করেন, বলি আল্লাহুম্মা আমিন।